ডিজিটাল বাংলাদেশ গঠনে এই ধরনের মেলা, বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত এই ধরনের মেলাগুলোকে ব্যাপক ভূমিকা রাখার পিছনে সবচেয়ে বড় যে কারণগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে একই ছাদের নিচে প্রত্যেকটি প্রতিষ্ঠান তার যে প্রোডাক্টগুলো আছে বা তার যে পণ্য সবার সামনে তুলে ধরার যেটা অফুরন্ত সুযোগ পেয়ে থাকে। এবং স্বাভাবিকভাবে আমরা মনে করি যে সারা বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তির সেবীরা বা তথ্য প্রযুক্তি প্রেমীরা কিন্তু এই মেলার মাধ্যমে তারা কিন্তু লেটেস্ট ডেভেলপমেন্টটা দেখতে সক্ষম হয়। পাশাপাশি সরাসরি ভেন্ডরের সাথে কথা বলে তার যে বিভিন্ন রকম টেকনিক্যাল যে আসপেক্টগুলো থাকে সেগুলো তারা ক্লিয়ার করে নিতে সক্ষম হয়। আমরা মনে করি যে এত চমৎকার সুযোগ কিন্তু মেলা ছাড়া কখনোই কিন্তু আসলে স্বাভাবিকভাবে পাওয়া যায় না। আসলে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং বেসিস তথ্য প্রযুক্তির উন্নয়নের প্রথম থেকেই তারা কিন্তু সরকারের সাথে বিভিন্ন রকম যোগাযোগ রেখে আমি যেটা বলবো যে আজকে আইটি পলিসি থেকে আরম্ভ করে আইপিআর ল বা বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে যা কিছু হয়েছে তার সবচেয়ে বড় অবদান কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ কম্পিউটার সমিতি নিয়ে আসছে। কারণ কম্পিউটার সমিতি 1987 সাল থেকে অদ্যাবধি আমরা যতগুলো পর্যায়ে আমরা দেখতে পাই যে সরকার কিন্তু অনেক ধীর গতিতে অগ্রসর হলো। কম্পিউটার সমিতি কিন্তু প্রথম থেকে অত্যন্ত সজাগ ছিল এবং আমি মনে করি বাংলাদেশে 1996 সালে যখন সরকার কম্পিউটার উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট উঠিয়ে নেয় বা তার আগে যে ট্যাক্স এবং ভ্যাট ছিল তখন কিন্তু আমরা বহুভাবেই চেষ্টা করে আসছি, কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতি একটা ব্যাপক আন্দোলনের মতো করে কিন্তু তখন সরকারের সাথে বিভিন্ন রকম দেন দরবার করে এবং পরবর্তী সরকারকে বোঝাতে সক্ষম হয়। এবং আমরা দীর্ঘদিন যাবতীয় দেখে আসছি যে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং বেসিস সরকারের সাথে প্রত্যেকটি পয়েন্টে পলিসি মেকিং থেকে আরম্ভ করে প্রতিটি পয়েন্টে কি কোন কোন ক্ষেত্রে ব্যারিয়ারগুলো আছে সেগুলো সব জায়গায় কিন্তু অত্যন্ত গভীরভাবে কাজ করে যাচ্ছে। আলটিমেটলি সরকার ডিজিটাল বাংলাদেশ রূপায়ণের জন্য বা বাস্তবায়নের জন্য সরকারের প্রথম যে কাজটা করা উচিত, সরকারের সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তরকে বা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এখনই শুধু কম্পিউটার কেনা দিয়ে কিন্তু কম্পিউটার কখনো সম্ভব না। আমার মনে প্রথমেই প্রত্যেককে প্রশিক্ষিত করতে হবে, পাশাপাশি প্রত্যেকটি কর্মকাণ্ড যাতে কম্পিউটারের মাধ্যমে হয়। কারণ আমরা আজকে বাংলাদেশে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, সরকার যদি তার সেবা এবং তার যে বিভিন্ন রকমের যে জনগণের দূর করে পৌঁছে দেওয়ার মতো যে ধরনের সেবাগুলো আছে সেগুলো যদি সরকার কম্পিউটারায়ন করে তাহলে আমি মনে করি দুর্নীতিও ব্যাপকভাবে হ্রাস পাবে। এবং সবচেয়ে বড় সুবিধা হবে যে আমরা যে কথা বলে থাকি যে বাংলাদেশের কর্মসংস্থানের একটা বিশাল একটা অফুরন্ত বাজার সৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের ডেভেলপমেন্ট দেখে, সরকারের এই ডেভেলপমেন্ট দেখে বিদেশি প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার আগ্রহ পাবে। এবং আমরা মনে করি আজকে ইন্ডিয়ার বাংলোরে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে আইটি প্রতিষ্ঠানগুলো, আন্তর্জাতিক আইটি প্রতিষ্ঠানগুলো সেখানে কাজ করার পিছনে মূল কারণ হচ্ছে যে ভারত সরকার প্রতিটি ক্ষেত্রে কিন্তু কম্পিউটার জন্য কাজ করার ফলশ্রুতিতে একটা ব্যাপক গণজাগরণের সৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু কাজ করে খুব আনন্দ পায়, কারণ সবাই ভাষা বোঝে। কারণ আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য আমরা মনে করি যে সরকারকেই সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তির উন্নয়নে ড্যাফোডিল গ্রুপ 1990 সাল থেকে অদ্যাবধি কাজ করে আসছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের সরকারের সাথে আমরা 1999 বা 98 সালের দিকে থেকে যে কাজগুলো করে আসছি, যেটা আমরা মনে করি বাংলাদেশ রেলওয়ে টিকিটিং রিজার্ভেশন সিস্টেম, এটা আমাদের অন্যতম কাজ ছিল। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কম্পিউটার এসেছে, সেটা আমাদের অন্যতম কাজ ছিল। ঢাকা সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে প্রাইভেট সেক্টর বা এই যে আজকে কম্পিউটার যে সুপার স্টোর বা কম্পিউটার বিক্রির ক্ষেত্রে যে একটা নিত্য নদী বা নান্দনিক যে শৈল্পিক যে বিকাশটা, সেটাও কিন্তু 1995 সালে ড্যাফোডিল কম্পিউটার্স বাংলাদেশে প্রথম করে আসছে। পাশাপাশি আমরা মনে করি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কম্পিটিশন করে দেশীয় প্রতিষ্ঠান দিয়ে ড্যাফোডিল কিন্তু এই দেশের প্রথম 1996 সালে আমরা আমাদের দেশের ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগকে আমরা ঊর্ধ্বে তুলে দিই। সুতরাং আমরা মনে করি ধীরে ধীরে এটা সত্যি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হইনি, বাট তারপরও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস সরকার যেভাবে এগিয়ে আসছে আগামীতে ড্যাফোডিল গ্রুপ অবশ্যই তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের তথ্য প্রযুক্তির বিপ্লবে অনেক সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হবে। আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কে কোন পণ্য দিচ্ছে, কে কোন ধরনের সেবা দিচ্ছে। বাংলাদেশে তথ্য প্রযুক্তির সেবীরা কিন্তু এই মেলার মাধ্যমে সে একই ছাদের নিচে সবাইকে দেখতে পায় এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকটি প্রোডাক্টের টেকনিক্যাল দিকগুলো তারা সরাসরি জেনে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে সেটা জেনে নেওয়া সম্ভব হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতি জন্মলগ্ন থেকে 1987 সালে যখন বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রতিষ্ঠিত হয় তারপর থেকে কিন্তু আসলে সরকার প্রথম দিকে কোনোভাবে এগিয়ে আসেনি। আমরা 1997 বা 1990 দিকে যদি আমরা দেখি, আমরা দেখি বাংলাদেশ কম্পিউটার সমিতি কিন্তু বিভিন্নভাবে সরকারের সাথে দেন দরবার করে কম্পিউটার থেকে ট্যাক্স এবং শুল্ক প্রত্যাহার থেকে আরম্ভ করে প্রত্যেকটি ব্যাপারে, এবং আজকে আইটি পলিসি যদি আইপিআর পলিসি বলি ঠিক, এবং দেশের বাইরে যে মেলাগুলো অর্গানাইজ করার মাধ্যমে বাংলাদেশের প্রোডাক্টগুলোকে বাইরে তুলে ধরা, সবকিছুর ব্যাপারে কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং বেসিস প্রথম থেকে কাজ করে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের ভূমিকা হওয়া উচিত হলো যে সরকার তার প্রত্যেকটি ক্ষেত্রে কম্পিউটারও যাতে করে। কম্পিউটার কেনাকে অবশ্যই কম্পিউটার বলা হয় না, কম্পিউটারকে ব্যবহার করার জন্য যে প্রায়োগিক যে
অভিজ্ঞতাটুকু থাকা দরকার, যে ট্রেনিংটুকু থাকা দরকার, যে সফটওয়্যারটুকু ব্যবহার করা দরকার, সেই ক্ষেত্রে যদি সরকার প্রত্যেকটি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দপ্তরকে যদি আলটিমেটলি আহ্বান করা হয় বা তাদের যদি নির্দেশনা জারি করা হয়, তাহলে আমরা মনে করি বাংলাদেশে এই ডিজিটাল বিপ্লব বা তথ্যপ্রযুক্তি বিপ্লবে আমরা মনে করি যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে আসবে।